পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট, কিছু কিছু দু একটি ঘটনা ছাড়া, যেটি হলো যে অমোচনীয় কালি মুছে যাওয়া বা দু একটি হলে ঠিক সকাল ৯টায় যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সেটি না হয়ে কোনো কোনো হলে ১০-১৫ মিনিট দেরি হয়েছে এবং পরবর্তীতে কিন্তু সেগুলো শুরু হয়েছে। এছাড়া আমি এখন আছি বেগম খালেদা জিয়া হলের যে নির্বাচন, সেই নির্বাচন, এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, যদিও সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না এবং ৯:৩০ পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে, যেটি এখন আসলে বলা যায় যে উপস্থিতি তুলনামূলক অনেক বেশি। এবং শিক্ষার্থী যারা তারা আসলে এই যে বিশ্ববিদ্যালয়ে আসলে এতদিন পরে ভোট হচ্ছে এবং রাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য সবসময় উৎসবের বিষয়। শিক্ষার্থী যারা তারা যেটি বলছেন যে যেভাবে নির্বাচনটি হচ্ছে এখন পর্যন্ত সুষ্ঠু এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং যারা নির্বাচিত হবেন তারাও যেন সেই ধারাবাহিকতা বজায় রাখে, যে রাকসু নির্বাচনটা নিয়মিতভাবে হবে সেই প্রত্যাশা তারা করছেন। আর পাশাপাশি আমি কিছুক্ষণ আগে ছিলাম যে ছাত্রদলের ভিপি প্রার্থী যিনি শেখ নুরুদ্দিন আবির, তিনি অভিযোগ করেছেন এবং তিনি নিজেও বলেছেন তার হাতে যে অমোচনীয় কালি সেটি উঠে যাচ্ছে এবং নির্বাচন কমিশন বলেছিল যে বিদেশ থেকে উন্নত ধরনের এই কালি আনা হয়েছে, কিন্তু বাস্তবে সেটির সাথে সামঞ্জস্যতা দেখা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তাকে দু একটি হলে ঢুকতে দেওয়া হয়নি এবং সেটি ভোটারদের অর্থাৎ ভোট কেন্দ্রের ১০০ গজের মধ্যে ঠিক না, ১০০ গজের থেকে দূরবর্তী স্থানেও তাকে আসলে ঢুকতে দেওয়া হয়নি, সেই বিষয়টি নিয়ে তিনি অভিযোগ করেছেন। এছাড়া শিক্ষার্থী যারা তারা কিন্তু ভোট দিতে পেরে বেশ উচ্ছ্বসিত এবং তাদের কাছে একটি উৎসবের বিষয়, এবং কেউ কেউ বলছেন যে ঠিক ঈদের সময় যে একটি উৎসবের বিষয় থাকে সেরকম অনুভূতি অনেকে ব্যক্ত করেছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত খুব বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা আছেন এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কার কথাও বলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন যে এই পরিবেশ বজায় থাকলে তারা সুষ্ঠুভাবে একটি রাকসু নির্বাচন শেষ করতে পারবেন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থী যারা তারা অনেকেই কিন্তু প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, সেক্ষেত্রে তাদের অনুভূতিগুলো অন্যরকম এবং যেহেতু ৩৫ বছর পর নির্বাচন, সেক্ষেত্রে রাকসু নির্বাচন আসলে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নির্বাচন এটি তাদের প্রথম। ধন্যবাদ আপনাকে। এই যে ৩৫ বছর পর রাকসু নির্বাচন, শুরুতেই আমি বলতে চাই ভোট ব্যবস্থাপনা নিয়ে আসলে শুরু থেকেই যারা ভোটাররা এসেছেন সকাল ৯টা নাগাদ, তারা কিন্তু এখন পর্যন্ত যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন যে এটা বেশ আনন্দের তাদের কাছে এবং মূলত প্রথম, অনেকের ক্ষেত্রে এটা প্রথম ভোট এবং বিশ্ববিদ্যালয়ের যে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও এটা তাদের প্রথম ভোট, সেক্ষেত্রে তারা বেশ উচ্ছ্বসিত এবং বেশ আনন্দ প্রকাশ করছিলেন। আরেকটি বিষয় আমি জানাতে চাই যে ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলের যিনি ভিপি প্রার্থী ছিলেন মুস্তাকুর রহমান জাহিদ, তিনি জুবেরি ভবনে ভোট দিয়েছেন এবং তিনি ভোট ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে সন্তুষ্টজনকভাবেই ভোট ব্যবস্থাপনা আয়োজন করা হয়েছে এবং চলছে। একই সাথে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি, এই বিষয়টাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর একই সাথে যারা ভোট দিচ্ছেন এবং বের হচ্ছেন, আমরা সবার সাথেই কথা বলেছি, ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের, যেমন 10 মিনিটে 43টা ভোট দেওয়া, তো এটা অনেকটা মানে খুব অল্প সময়ে বেশি সংখ্যক প্রার্থী নির্বাচনের একটি বিষয়। সেক্ষেত্রে তারা একটু প্রতিবন্ধকতার মধ্যে পড়ছেন এবং তারা বলছেন যে যতই প্রতিবন্ধকতা হোক তবে সব কিছু মিলিয়ে তাদের যে উচ্ছ্বাসের যে প্রাণবন্ততা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর বর্তমানে এখন এই যে দীর্ঘ লাইন, ভোটাররা ভোট দিতে যাচ্ছেন তাদের পছন্দের প্রার্থী বাছাই করতে। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের ভোট দেওয়ার সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ।